সাহসে তুই আমার সন্তানের ধরছস? হেই, তোর লজ্জা শরম নাই? নিজের নিষ্পাপ সন্তানের দাফন নিজের হাতেই করে আসলো অনিক। কিন্তু যে অবিশ্বাসের কারণে আজ মেঘলা তার বুক খালি হল, ৩৭ নম্বর পর্বে সেই অনিককে কি কোনোদিন ক্ষমা করবে মেঘলা? নাকি শুরু হতে যাচ্ছে এক ভয়ানক প্রতিশোধের খেলা? আর গল্পের নেপথ্যে থাকা সেই আসল মাস্টারমাইন্ড ভিলেনটা আসলে কে, যার নাম শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে? হ্যাঁ বন্ধুরা, কারুহিম চ্যানেলের গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৬ নম্বর পর্বের সেই হাড় কাঁপানো সমাপনী দৃশ্যের পর ৩৭ নম্বর পর্বে গল্পে যে বিশাল বিস্ফোরণ ঘটতে চলেছে তার সম্পূর্ণ রিভিউ ও বিশ্লেষণ নিয়ে আজকের এই ভিডিও। তাই ১ সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। ৩৬ নম্বর পর্বের শেষ দৃশ্যে নিজের সন্তানের পরিচয় অস্বীকার করার চরম শাস্তি পাওয়ার পর ৩৭ নম্বর পর্বের শুরু থেকেই অনিক এক ভয়াবহ অপরাধবোধ, অনুশোচনা আর ভেতরের তীব্র মানসিক যুদ্ধের মধ্য দিয়ে যাবে। হাসপাতাল থেকে বের হয়ে এসে যখনই চোখ বন্ধ করবে তখনই তার চোখের সামনে ভেসে উঠবে সন্তানের সেই ছোট্ট কবর আর মেঘলার রক্তাক্ত কান্না ভেজা মুখ, যা তাকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাবে। অন্যদিকে সন্তানকে হারানোর পর মেঘলা আর আগের সেই অবলা বা সহজ সরল মেয়ে থাকবে না। নিজের সব শখ আর কান্নাকে শক্তিতে রূপ দিয়ে তার ভেতরে জন্ম নেবে এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা। মেঘলা নিজের মনে সিদ্ধান্ত নেবে যে অনিককে সে শুধু নিজের জীবন থেকে দূরেই সরিয়ে রাখবে না, বরং তাকে প্রতিদিন নিজের ভুলের আগুনে পুড়তে বাধ্য করবে। এবং অনিক যতবারই তার সামনে আসুক না কেন, সে তাকে প্রতিবার কঠিনভাবে প্রত্যাখ্যান করবে। গল্পের সবচেয়ে বড় ধামাকা টুইস্ট আসবে তখন যখন সালিমা গ্রুপ ইন্ডাস্ট্রির পুরনো পরিচালকরা গোপনে মেঘলার বাবার সাথে যোগাযোগ করবেন এবং অতীতে মেঘলার সাথে হওয়া অন্যায়ের বিচার করে তাকে আবারও কোম্পানির শীর্ষ পদে ফিরে আসার অনুরোধ জানাবেন। মেঘলা এবার কোনো আবেগ বা কারো দয়া নিয়ে নয়, বরং নিজের আত্মসম্মান আর অধিকার নিয়ে এক রাজকীয় রূপে সালিমা গ্রুপে প্রত্যাবর্তন করবে। যা দেখে রাতুর নিজের নিষ্পাপ সন্তানের দাফন নিজের হাতেই করে আসলো অনিক। কিন্তু যে অবিশ্বাসের কারণে আজ মেঘলা তার বুক খালি হল, ৩৭ নম্বর পর্বে সেই অনিককে কি কোনোদিন ক্ষমা করবে মেঘলা? নাকি শুরু হতে যাচ্ছে এক ভয়ানক প্রতিশোধের খেলা? আর গল্পের নেপথ্যে থাকা সেই আসল মাস্টারমাইন্ড ভিলেনটা আসলে কে, যার নাম শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে? হ্যাঁ বন্ধুরা, কারুহিম চ্যানেলের গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৬ নম্বর পর্বের সেই হাড় কাঁপানো সমাপনী দৃশ্যের পর ৩৭ নম্বর পর্বে গল্পে যে বিশাল বিস্ফোরণ ঘটতে চলেছে তার সম্পূর্ণ রিভিউ ও বিশ্লেষণ নিয়ে আজকের এই ভিডিও। নিজের নিষ্পাপ সন্তানের দাফন নিজের হাতেই করে আসলো অনিক। কিন্তু যে অবিশ্বাসের কারণে আজ মেঘলা তার বুক খালি হল, ৩৭ নম্বর পর্বে সেই অনিককে কি কোনোদিন ক্ষমা করবে মেঘলা? নাকি শুরু হতে যাচ্ছে এক ভয়ানক প্রতিশোধের খেলা? আর গল্পের নেপথ্যে থাকা সেই আসল মাস্টারমাইন্ড ভিলেনটা আসলে কে, যার নাম শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে? হ্যাঁ বন্ধুরা, কারুহিম চ্যানেলের গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৬ নম্বর পর্বের সেই হাড় কাঁপানো সমাপনী দৃশ্যের পর ৩৭ নম্বর পর্বে গল্পে যে বিশাল বিস্ফোরণ ঘটতে চলেছে তার সম্পূর্ণ রিভিউ ও বিশ্লেষণ নিয়ে আজকের এই ভিডিও। তাই ১ সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। ৩৬ নম্বর পর্বের শেষ দৃশ্যে নিজের সন্তানের পরিচয় অস্বীকার করার চরম শাস্তি পাওয়ার পর ৩৭ নম্বর পর্বের শুরু থেকেই অনিক এক ভয়াবহ অপরাধবোধ, অনুশোচনা আর ভেতরের তীব্র মানসিক যুদ্ধের মধ্য দিয়ে যাবে। হাসপাতাল থেকে বের হয়ে এসে যখনই চোখ বন্ধ করবে তখনই তার চোখের সামনে ভেসে উঠবে সন্তানের সেই ছোট্ট কবর আর মেঘলার রক্তাক্ত কান্না ভেজা মুখ, যা তাকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাবে। অন্যদিকে সন্তানকে হারানোর পর মেঘলা আর আগের সেই অবলা বা সহজ সরল মেয়ে থাকবে না। নিজের সব শখ আর কান্নাকে শক্তিতে রূপ দিয়ে তার ভেতরে জন্ম নেবে এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা। মেঘলা নিজের মনে সিদ্ধান্ত নেবে যে অনিককে সে শুধু নিজের জীবন থেকে দূরেই সরিয়ে রাখবে না,
বরং তাকে প্রতিদিন নিজের ভুলের আগুনে পুড়তে বাধ্য করবে এবং অনিক যতবারই তার সামনে আসুক না কেন সে তাকে প্রতিবার কঠিনভাবে প্রত্যাখ্যান করবে। গল্পের সবচেয়ে বড় ধামাকা টুইস্ট আসবে তখন যখন সালিমা গ্রুপ ইন্ডাস্ট্রির পুরনো পরিচালকরা গোপনে মেঘলার বাবার সাথে যোগাযোগ করবেন এবং অতীতে মেঘলার সাথে হওয়া অন্যায়ের বিচার করে তাকে আবারও কোম্পানির শীর্ষ পদে ফিরে আসার অনুরোধ জানাবেন। মেঘলা এবার কোনো আবেগ বা কারো দয়া নিয়ে নয়, বরং নিজের আত্মসম্মান আর অধিকার নিয়ে এক রাজকীয় রূপে সালিমা গ্রুপে প্রত্যাবর্তন করবে। যা দেখে রাতুর নিজের নিষ্পাপ সন্তানের দাফন নিজের হাতেই করে আসলো অনিক। কিন্তু যে অবিশ্বাসের কারণে আজ মেঘলা তার বুক খালি হল, ৩৭ নম্বর পর্বে সেই অনিককে কি কোনোদিন ক্ষমা করবে মেঘলা, নাকি শুরু হতে যাচ্ছে এক ভয়ানক প্রতিশোধের খেলা? আর গল্পের নেপথ্যে থাকা সেই আসল মাস্টারমাইন্ড ভিলেনটা আসলে কে, যার নাম শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে? হ্যাঁ বন্ধুরা, কারুহিম চ্যানেলের গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৬ নম্বর পর্বের সেই হাড় কাঁপানো সমাপনী দৃশ্যের পর ৩৭ নম্বর পর্বে গল্পে যে বিশাল বিস্ফোরণ ঘটতে চলেছে তার সম্পূর্ণ রিভিউ ও বিশ্লেষণ নিয়ে আজকের এই ভিডিও। নিজের নিষ্পাপ সন্তানের দাফন নিজের হাতেই করে আসলো অনিক। কিন্তু যে অবিশ্বাসের কারণে আজ মেঘলা তার বুক খালি হল, ৩৭ নম্বর পর্বে সেই অনিককে কি কোনোদিন ক্ষমা করবে মেঘলা, নাকি শুরু হতে যাচ্ছে এক ভয়ানক প্রতিশোধের খেলা? আর গল্পের নেপথ্যে থাকা সেই আসল মাস্টারমাইন্ড ভিলেনটা আসলে কে, যার নাম শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে? হ্যাঁ বন্ধুরা, কারুহিম চ্যানেলের গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৬ নম্বর পর্বের সেই হাড় কাঁপানো সমাপনী দৃশ্যের পর ৩৭ নম্বর পর্বে গল্পে যে বিশাল বিস্ফোরণ ঘটতে চলেছে তার সম্পূর্ণ রিভিউ ও বিশ্লেষণ নিয়ে আজকের এই ভিডিও। তাই ১ সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। ৩৬ নম্বর পর্বের শেষ দৃশ্যে নিজের সন্তানের পরিচয় অস্বীকার করার চরম শাস্তি পাওয়ার পর ৩৭ নম্বর পর্বের শুরু থেকেই অনিক এক ভয়াবহ অপরাধবোধ, অনুশোচনা আর ভেতরের তীব্র মানসিক যুদ্ধের মধ্য দিয়ে যাবে। হাসপাতাল থেকে বের হয়ে এসে যখনই চোখ বন্ধ করবে তখনই তার চোখের সামনে ভেসে উঠবে সন্তানের সেই ছোট্ট কবর আর মেঘলার রক্তাক্ত কান্না ভেজা মুখ, যা তাকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাবে। অন্যদিকে সন্তানকে হারানোর পর মেঘলা আর আগের সেই অবলা বা সহজ সরল মেয়ে থাকবে না। নিজের সব শখ আর কান্নাকে শক্তিতে রূপ দিয়ে তার ভেতরে জন্ম নেবে এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা। মেঘলা নিজের মনে সিদ্ধান্ত নেবে যে অনিককে সে শুধু নিজের জীবন থেকে দূরেই সরিয়ে রাখবে না, বরং তাকে প্রতিদিন নিজের ভুলের আগুনে পুড়তে বাধ্য করবে এবং অনিক যতবারই তার সামনে আসুক না কেন সে তাকে প্রতিবার কঠিনভাবে প্রত্যাখ্যান করবে। গল্পের সবচেয়ে বড় ধামাকা টুইস্ট আসবে তখন যখন সালিমা গ্রুপ ইন্ডাস্ট্রির পুরনো পরিচালকরা গোপনে মেঘলার বাবার সাথে যোগাযোগ করবেন এবং অতীতে মেঘলার সাথে হওয়া অন্যায়ের বিচার করে তাকে আবারও কোম্পানির শীর্ষ পদে ফিরে আসার অনুরোধ জানাবেন। মেঘলা এবার কোনো আবেগ বা কারো দয়া নিয়ে নয়, বরং নিজের আত্মসম্মান আর অধিকার নিয়ে এক রাজকীয় রূপে সালিমা গ্রুপে প্রত্যাবর্তন করবে। যা দেখে রাতুর নিজের নিষ্পাপ সন্তানের দাফন নিজের হাতেই করে আসলো অনিক। কিন্তু যে অবিশ্বাসের কারণে আজ মেঘলা তার বুক খালি হল, ৩৭ নম্বর পর্বে সেই অনিককে কি কোনোদিন ক্ষমা করবে মেঘলা, নাকি শুরু হতে যাচ্ছে এক ভয়ানক প্রতিশোধের খেলা? আর গল্পের নেপথ্যে থাকা সেই আসল মাস্টারমাইন্ড ভিলেনটা আসলে কে, যার নাম শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে? হ্যাঁ বন্ধুরা, কারুহিম চ্যানেলের গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৬ নম্বর পর্বের সেই হাড় কাঁপানো সমাপনী দৃশ্যের পর ৩৭ নম্বর পর্বে গল্পে যে বিশাল বিস্ফোরণ ঘটতে চলেছে তার সম্পূর্ণ রিভিউ ও বিশ্লেষণ নিয়ে আজকের এই ভিডিও। নিজের নিষ্পাপ সন্তানের দাফন নিজের হাতেই করে আসলো অনিক। কিন্তু যে অবিশ্বাসের কারণে আজ মেঘলা তার বুক খালি হল, ৩৭ নম্বর পর্বে সেই অনিককে কি কোনোদিন ক্ষমা করবে মেঘলা, নাকি শুরু হতে যাচ্ছে এক ভয়ানক প্রতিশোধের খেলা? আর গল্পের নেপথ্যে থাকা সেই আসল মাস্টারমাইন্ড ভিলেনটা আসলে কে, যার নাম শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে? হ্যাঁ বন্ধুরা,
কারুহিম চ্যানেলের গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৬ নম্বর পর্বের সেই হাড় কাঁপানো সমাপনী দৃশ্যের পর ৩৭ নম্বর পর্বে গল্পে যে বিশাল বিস্ফোরণ ঘটতে চলেছে তার সম্পূর্ণ রিভিউ ও বিশ্লেষণ নিয়ে আজকের এই ভিডিও। তাই ১ সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। ৩৬ নম্বর পর্বের শেষ দৃশ্যে নিজের সন্তানের পরিচয় অস্বীকার করার চরম শাস্তি পাওয়ার পর ৩৭ নম্বর পর্বের শুরু থেকেই অনিক এক ভয়াবহ অপরাধবোধ, অনুশোচনা আর ভেতরের তীব্র মানসিক যুদ্ধের মধ্য দিয়ে যাবে। হাসপাতাল থেকে বের হয়ে এসে যখনই চোখ বন্ধ করবে তখনই তার চোখের সামনে ভেসে উঠবে সন্তানের সেই ছোট্ট কবর আর মেঘলার রক্তাক্ত কান্না ভেজা মুখ, যা তাকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাবে। অন্যদিকে সন্তানকে হারানোর পর মেঘলা আর আগের সেই অবলা বা সহজ সরল মেয়ে থাকবে না। নিজের সব শখ আর কান্নাকে শক্তিতে রূপ দিয়ে তার ভেতরে জন্ম নেবে এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা। মেঘলা নিজের মনে সিদ্ধান্ত নেবে যে অনিককে সে শুধু নিজের জীবন থেকে দূরেই সরিয়ে রাখবে না, বরং তাকে প্রতিদিন নিজের ভুলের আগুনে পুড়তে বাধ্য করবে। এবং অনিক যতবারই তার সামনে আসুক না কেন সে তাকে প্রতিবার কঠিনভাবে প্রত্যাখ্যান করবে। গল্পের সবচেয়ে বড় ধামাকা টুইস্ট আসবে তখন যখন সালিমা গ্রুপ ইন্ডাস্ট্রির পুরনো পরিচালকরা গোপনে মেঘলার বাবার সাথে যোগাযোগ করবেন এবং অতীতে মেঘলার সাথে হওয়া অন্যায়ের বিচার করে তাকে আবারও কোম্পানির শীর্ষ পদে ফিরে আসার অনুরোধ জানাবেন। মেঘলা এবার কোনো আবেগ বা কারো দয়া নিয়ে নয়, বরং নিজের আত্মসম্মান আর অধিকার নিয়ে এক রাজকীয় রূপে সালিমা গ্রুপে প্রত্যাবর্তন করবে। যা দেখে রাতুর নিজের নিষ্পাপ সন্তানের দাফন নিজের হাতেই করে আসলো অনিক। কিন্তু যে অবিশ্বাসের কারণে আজ মেঘলা তার বুক খালি হল, ৩৭ নম্বর পর্বে সেই অনিককে কি কোনোদিন ক্ষমা করবে মেঘলা, নাকি শুরু হতে যাচ্ছে এক ভয়ানক প্রতিশোধের খেলা? আর গল্পের নেপথ্যে থাকা সেই আসল মাস্টারমাইন্ড ভিলেনটা আসলে কে, যার নাম শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে? হ্যাঁ বন্ধুরা, কারুহিম চ্যানেলের গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৬ নম্বর পর্বের সেই হাড় কাঁপানো সমাপনী দৃশ্যের পর ৩৭ নম্বর পর্বে গল্পে যে বিশাল বিস্ফোরণ ঘটতে চলেছে তার সম্পূর্ণ রিভিউ ও বিশ্লেষণ নিয়ে আজকের এই ভিডিও। নিজের নিষ্পাপ সন্তানের দাফন নিজের হাতেই করে আসলো অনিক। কিন্তু যে অবিশ্বাসের কারণে আজ মেঘলা তার বুক খালি হল, ৩৭ নম্বর পর্বে সেই অনিককে কি কোনোদিন ক্ষমা করবে মেঘলা, নাকি শুরু হতে যাচ্ছে এক ভয়ানক প্রতিশোধের খেলা? আর গল্পের নেপথ্যে থাকা সেই আসল মাস্টারমাইন্ড ভিলেনটা আসলে কে, যার নাম শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে? হ্যাঁ বন্ধুরা, কারুহিম চ্যানেলের গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৬ নম্বর পর্বের সেই হাড় কাঁপানো সমাপনী দৃশ্যের পর ৩৭ নম্বর পর্বে গল্পে যে বিশাল বিস্ফোরণ ঘটতে চলেছে তার সম্পূর্ণ রিভিউ ও বিশ্লেষণ নিয়ে আজকের এই ভিডিও। তাই ১ সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। ৩৬ নম্বর পর্বের শেষ দৃশ্যে নিজের সন্তানের পরিচয় অস্বীকার করার চরম শাস্তি পাওয়ার পর ৩৭ নম্বর পর্বের শুরু থেকেই অনিক এক ভয়াবহ অপরাধবোধ, অনুশোচনা আর ভেতরের তীব্র মানসিক যুদ্ধের মধ্য দিয়ে যাবে। হাসপাতাল থেকে বের হয়ে এসে যখনই চোখ বন্ধ করবে তখনই তার চোখের সামনে ভেসে উঠবে সন্তানের সেই ছোট্ট কবর আর মেঘলার রক্তাক্ত কান্না ভেজা মুখ, যা তাকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাবে। অন্যদিকে সন্তানকে হারানোর পর মেঘলা আর আগের সেই অবলা বা সহজ সরল মেয়ে থাকবে না। নিজের সব শখ আর কান্নাকে শক্তিতে রূপ দিয়ে তার ভেতরে জন্ম নেবে এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা। মেঘলা নিজের মনে সিদ্ধান্ত নেবে যে অনিককে সে শুধু নিজের জীবন থেকে দূরেই সরিয়ে রাখবে না, বরং তাকে প্রতিদিন নিজের ভুলের আগুনে পুড়তে বাধ্য করবে। এবং অনিক যতবারই তার সামনে আসুক না কেন সে তাকে প্রতিবার কঠিনভাবে প্রত্যাখ্যান করবে। গল্পের সবচেয়ে বড় ধামাকা টুইস্ট আসবে তখন যখন সালিমা গ্রুপ ইন্ডাস্ট্রির পুরনো পরিচালকরা গোপনে মেঘলার বাবার সাথে যোগাযোগ করবেন এবং অতীতে মেঘলার সাথে হওয়া অন্যায়ের বিচার করে তাকে আবারও কোম্পানির শীর্ষ পদে ফিরে আসার অনুরোধ জানাবেন। মেঘলা এবার কোনো আবেগ বা কারো দয়া নিয়ে নয়, বরং নিজের আত্মসম্মান আর অধিকার নিয়ে এক রাজকীয় রূপে সালিমা গ্রুপে প্রত্যাবর্তন করবে।
যা দেখে রাতুর নিজের নিষ্পাপ সন্তানের দাফন নিজের হাতেই করে আসলো অনিক। কিন্তু যে অবিশ্বাসের কারণে আজ মেঘলা তার বুক খালি হল, ৩৭ নম্বর পর্বে সেই অনিককে কি কোনোদিন ক্ষমা করবে মেঘলা, নাকি শুরু হতে যাচ্ছে এক ভয়ানক প্রতিশোধের খেলা? আর গল্পের নেপথ্যে থাকা সেই আসল মাস্টারমাইন্ড ভিলেনটা আসলে কে, যার নাম শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে? হ্যাঁ বন্ধুরা, কারুহিম চ্যানেলের গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৬ নম্বর পর্বের সেই হাড় কাঁপানো সমাপনী দৃশ্যের পর ৩৭ নম্বর পর্বে গল্পে যে বিশাল বিস্ফোরণ ঘটতে চলেছে তার সম্পূর্ণ রিভিউ ও বিশ্লেষণ নিয়ে আজকের এই ভিডিও। নিজের নিষ্পাপ সন্তানের দাফন নিজের হাতেই করে আসলো অনিক। কিন্তু যে অবিশ্বাসের কারণে আজ মেঘলা তার বুক খালি হল, ৩৭ নম্বর পর্বে সেই অনিককে কি কোনোদিন ক্ষমা করবে মেঘলা, নাকি শুরু হতে যাচ্ছে এক ভয়ানক প্রতিশোধের খেলা? আর গল্পের নেপথ্যে থাকা সেই আসল মাস্টারমাইন্ড ভিলেনটা আসলে কে, যার নাম শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে? হ্যাঁ বন্ধুরা, কারুহিম চ্যানেলের গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৬ নম্বর পর্বের সেই হাড় কাঁপানো সমাপনী দৃশ্যের পর ৩৭ নম্বর পর্বে গল্পে যে বিশাল বিস্ফোরণ ঘটতে চলেছে তার সম্পূর্ণ রিভিউ ও বিশ্লেষণ নিয়ে আজকের এই ভিডিও। তাই এক সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। ৩৬ নম্বর পর্বের শেষ দৃশ্যে নিজের সন্তানের পরিচয় অস্বীকার করার চরম শাস্তি পাওয়ার পর ৩৭ নম্বর পর্বের শুরু থেকেই অনিক এক ভয়াবহ অপরাধবোধ, অনুশোচনা আর ভেতরের তীব্র মানসিক যুদ্ধের মধ্য দিয়ে যাবে। হাসপাতাল থেকে বের হয়ে এসে যখনই চোখ বন্ধ করবে তখনই তার চোখের সামনে ভেসে উঠবে সন্তানের সেই ছোট্ট কবর আর মেঘলার রক্তাক্ত কান্না ভেজা মুখ, যা তাকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাবে। অন্যদিকে সন্তানকে হারানোর পর মেঘলা আর আগের সেই অবলা বা সহজ সরল মেয়ে থাকবে না। নিজের সব শখ আর কান্নাকে শক্তিতে রূপ দিয়ে তার ভেতরে জন্ম নেবে এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা। মেঘলা নিজের মনে সিদ্ধান্ত নেবে যে অনিককে সে শুধু নিজের জীবন থেকে দূরেই সরিয়ে রাখবে না, বরং তাকে প্রতিদিন নিজের ভুলের আগুনে পুড়তে বাধ্য করবে। এবং অনিক যতবারই তার সামনে আসুক না কেন, সে তাকে প্রতিবার কঠিনভাবে প্রত্যাখ্যান করবে। গল্পের সবচেয়ে বড় ধামাকা টুইস্ট আসবে তখন, যখন সালিমা গ্রুপ ইন্ডাস্ট্রির পুরনো পরিচালকরা গোপনে মেঘলার বাবার সাথে যোগাযোগ করবেন এবং অতীতে মেঘলার সাথে হওয়া অন্যায়ের বিচার করে তাকে আবারও কোম্পানির শীর্ষ পদে ফিরে আসার অনুরোধ জানাবেন। মেঘলা এবার কোনো আবেগ বা কারো দয়া নিয়ে নয়, বরং নিজের আত্মসম্মান আর অধিকার নিয়ে এক রাজকীয় রূপে সালিমা গ্রুপে প্রত্যাবর্তন করবে। যা দেখে রাতুর নিজের নিষ্পাপ সন্তানের দাফন নিজের হাতেই করে আসলো অনিক। কিন্তু যে অবিশ্বাসের কারণে আজ মেঘলা তার বুক খালি হল, ৩৭ নম্বর পর্বে সেই অনিককে কি কোনোদিন ক্ষমা করবে মেঘলা, নাকি শুরু হতে যাচ্ছে এক ভয়ানক প্রতিশোধের খেলা? আর গল্পের নেপথ্যে থাকা সেই আসল মাস্টারমাইন্ড ভিলেনটা আসলে কে, যার নাম শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে? হ্যাঁ বন্ধুরা, কারুহিম চ্যানেলের গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৬ নম্বর পর্বের সেই হাড় কাঁপানো সমাপনী দৃশ্যের পর ৩৭ নম্বর পর্বে গল্পে যে বিশাল বিস্ফোরণ ঘটতে চলেছে তার সম্পূর্ণ রিভিউ ও বিশ্লেষণ নিয়ে আজকের এই ভিডিও। নিজের নিষ্পাপ সন্তানের দাফন নিজের হাতেই করে আসলো অনিক। কিন্তু যে অবিশ্বাসের কারণে আজ মেঘলা তার বুক খালি হল, ৩৭ নম্বর পর্বে সেই অনিককে কি কোনোদিন ক্ষমা করবে মেঘলা, নাকি শুরু হতে যাচ্ছে এক ভয়ানক প্রতিশোধের খেলা? আর গল্পের নেপথ্যে থাকা সেই আসল মাস্টারমাইন্ড ভিলেনটা আসলে কে, যার নাম শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে? হ্যাঁ বন্ধুরা, কারুহিম চ্যানেলের গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৬ নম্বর পর্বের সেই হাড় কাঁপানো সমাপনী দৃশ্যের পর ৩৭ নম্বর পর্বে গল্পে যে বিশাল বিস্ফোরণ ঘটতে চলেছে তার সম্পূর্ণ রিভিউ ও বিশ্লেষণ নিয়ে আজকের এই ভিডিও। তাই এক সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। ৩৬ নম্বর পর্বের শেষ দৃশ্যে নিজের সন্তানের পরিচয় অস্বীকার করার চরম শাস্তি পাওয়ার পর ৩৭ নম্বর পর্বের শুরু থেকেই অনিক এক ভয়াবহ অপরাধবোধ, অনুশোচনা আর ভেতরের তীব্র মানসিক যুদ্ধের মধ্য দিয়ে যাবে। হাসপাতাল থেকে বের হয়ে এসে যখনই চোখ বন্ধ করবে
তখনই তার চোখের সামনে ভেসে উঠবে সন্তানের সেই ছোট্ট কবর আর মেঘলার রক্তাক্ত কান্না ভেজা মুখ, যা তাকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাবে। অন্যদিকে সন্তানকে হারানোর পর মেঘলা আর আগের সেই অবলা বা সহজ সরল মেয়ে থাকবে না। নিজের সব শখ আর কান্নাকে শক্তিতে রূপ দিয়ে তার ভেতরে জন্ম নেবে এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা। মেঘলা নিজের মনে সিদ্ধান্ত নেবে যে অনিককে সে শুধু নিজের জীবন থেকে দূরেই সরিয়ে রাখবে না, বরং তাকে প্রতিদিন নিজের ভুলের আগুনে পুড়তে বাধ্য করবে। এবং অনিক যতবারই তার সামনে আসুক না কেন, সে তাকে প্রতিবার কঠিনভাবে প্রত্যাখ্যান করবে। গল্পের সবচেয়ে বড় ধামাকা টুইস্ট আসবে তখন, যখন সালিমা গ্রুপ ইন্ডাস্ট্রির পুরনো পরিচালকরা গোপনে মেঘলার বাবার সাথে যোগাযোগ করবেন এবং অতীতে মেঘলার সাথে হওয়া অন্যায়ের বিচার করে তাকে আবারও কোম্পানির শীর্ষ পদে ফিরে আসার অনুরোধ জানাবেন। মেঘলা এবার কোনো আবেগ বা কারো দয়া নিয়ে নয়, বরং নিজের আত্মসম্মান আর অধিকার নিয়ে এক রাজকীয় রূপে সালিমা গ্রুপে প্রত্যাবর্তন করবে। যা দেখে রাতুর নিজের নিষ্পাপ সন্তানের দাফন নিজের হাতেই করে আসলো অনিক। কিন্তু যে অবিশ্বাসের কারণে আজ মেঘলা তার বুক খালি হল, ৩৭ নম্বর পর্বে সেই অনিককে কি কোনোদিন ক্ষমা করবে মেঘলা, নাকি শুরু হতে যাচ্ছে এক ভয়ানক প্রতিশোধের খেলা? আর গল্পের নেপথ্যে থাকা সেই আসল মাস্টারমাইন্ড ভিলেনটা আসলে কে, যার নাম শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে? হ্যাঁ বন্ধুরা, কারুহিম চ্যানেলের গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৬ নম্বর পর্বের সেই হাড় কাঁপানো সমাপনী দৃশ্যের পর ৩৭ নম্বর পর্বে গল্পে যে বিশাল বিস্ফোরণ ঘটতে চলেছে তার সম্পূর্ণ রিভিউ ও বিশ্লেষণ নিয়ে আজকের এই ভিডিও।